আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কিন্তু কোন ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে না, কথায় কথায় মিথ্যা কথা বলবে, সেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তির রোজা কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তির রোজা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে কথায় কথায়, সেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। যেই ব্যক্তি গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, সেই ব্যক্তিরও রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যেই ব্যক্তি সুদকে ছাড়তে পারলো না, এখনো সুদ খায়, সেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু তারা থাকবে রোজায়, তাদের রোজাটা এমন হবে যেরকম মানুষ উপোস থাকে, সেই রোজার থেকে কোনো ফায়দা পাবে না। কিন্তু যে আমাদের উপরে রমজান মাস আসলো, বরকতময়, দোয়া কবুল হওয়ার মাস, সব কিছু আসলো, রমজান মাসও আসলো, কিন্তু ওই ব্যক্তিগুলো রোজা আল্লাহর দরবারে কবুলই হয়নি। কিন্তু ভাববে মানুষ, আমরাও ভাববো তাই যে রোজায় আছি, কিন্তু এই বড় বড় 4-5টা জিনিস যদি আমরা ছাড়তে পারি, তাহলে হয়তো আমাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। যখন আল্লাহর দরবারে আমাদের রোজাটা কবুল হবে, তখন আমাদের দোয়া সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে, ইফতার আল্লাহর দরবারে কবুল হবে। আমরা সকলেই চেষ্টা করব মিথ্যা বলা থেকে, নামাজ যাতে না কাজা হয়, আর মানুষের কোনো পরের কথা আলোচনা করবো না। এগুলো সর্বসময় নিন্দা, এগুলো খারাপ কাজ, এগুলো আমরা কেন করব? আমরা চেষ্টা করবো এগুলো থেকে বাঁচা। বিশেষ করে রমজান মাস, এই মাসে আমরা অতি চেষ্টা করবো যেন এই কাজগুলো না করি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।